शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রানীগঞ্জের এনএসপি রোডে মিনিবাস ও বোলেরোর সংঘর্ষ, ঘটনায় আহত 12। নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো গাড়িটি রানীগঞ্জ উখড়া রুটের মিনিবাসে ধাক্কা মারায় ঘটে এই ঘটনা। দুর্ঘটনার জেরে এনএসপি রোডে যানজটের সৃষ্টি হয়, পুলিশ স্বাভাবিক করে পরিস্থিতি। দুর্গাপুরের সগরভাঙার একটি বেসরকারি কারখানায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। লোহার রড আচমকা ছিটকে তার বুকে লাগায় মৃত্যু হয় ওই শ্রমিকের। মৃতের ক্ষতিপূরণের দাবিতে সরব আইএনটিটিইউসি নেতৃত্ব। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক ও আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল। রানীগঞ্জের রামকুমার খৈতান শিক্ষা সদন, মুরলীধর রাম অবতার বাজুরিয়া মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট ও ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল ও শাল বিতরণ। প্রায় 400 গরিব দুস্থের হাতে এদিন তুলে দেওয়া হলো শাল, কম্বল। কলকাতার পিজরাপোল সোসাইটির শাখা রানীগঞ্জ গোশালার পক্ষ থেকে গোপাষ্টমী ও গো পূজন মহোৎসবের আয়োজন। মহোৎসবে তুলা দান, গুড় রুটি ভোগ সেবা সহ গো পূজন ও গো পরিক্রমার আয়োজন করা হয়েছিল। আদ্রা রেল ডিভিশনে লোকাল ট্রেন চালুর দাবিতে আসানসোলের বার্নপুর স্টেশনে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। লোকাল চালু না হওয়ায় সমস্যায় পড়েছেন ভিন জেলা থেকে কাজে আসা শ্রমিকেরা। এই দাবি তুলে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো স্টেশন ম্যানেজারের হাতে। দুর্গাপুরে চায় পে চর্চায় যোগ দিয়ে অনুব্রত মণ্ডলকে বিঁধলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। অনুব্রত মণ্ডল সহ আরও কয়েকজনকে ভাইরাস আখ্যা দিয়ে বাংলা থেকে তাদের নির্মূল করার ডাক রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের। বাংলায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আগমনকে তৃণমূল নেতৃত্ব বহিরাগত তকমা দেওয়ায় মুখ খুললেন তিনি, তুললেন পিকের প্রসঙ্গ। আসানসোলের পাঁচগাছিয়ায় তালাবন্ধ গৃহস্থের বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। শর্ট সার্কিটের জেরে লাগা আগুনে পুড়ে যায় ওয়াশিং মেশিন, ফ্রিজ, আলমারি সহ মূল্যবান সামগ্রী। দমকলের একটি ইঞ্জিনের আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন এলো নিয়ন্ত্রণে। রক্তের চাহিদা পূরণে পাণ্ডবেশ্বর স্পোর্টস লাভার্সের পরিচালনায় পাণ্ডবেশ্বরে রক্তদান শিবিরের আয়োজন। আয়োজিত রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করলেন আয়োজিত শিবিরে। হু করে বাড়ছে আলু, পেঁয়াজ, শাকসবজির দাম। নিয়ন্ত্রণেই রাজ্য সরকারের। এই দাবি তুলে দুর্গাপুর পূর্ব 3 নম্বর এনটিএস মন্ডল বিজেপির কিষাণ মোর্চার সদস্যরা মামরা বাজারে গলায় আলু, পেঁয়াজ, শাকসবজির মালা পরে অভিনব প্রতিবাদে সামিল হলেন। সময়িতা মঠ ও দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কস বিড়লা কর্পোরেশনের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন অন্ডাল গ্রাম হাই স্কুলে। চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে 100 জনকে বেছে নেওয়া হলো বিনামূল্যে চক্ষু ছানি অস্ত্রোপচারের জন্য। रानीगंज शहर के एनएसबी रोड पर मिनी बस और बोलेरो के बीच जोरदार टक्कर में करीब 1 दर्जन लोग घायल हो गए। ओवरटेक करने के दौरान ड्राइवर का संतुलन बिगड़ने से बोलेरो रानीगंज उखड़ा रूट के मिनी बस से टकरा गई।
दुर्घटना के कारण एनएसबी रोड पर वाहनों की आवाजाही थोड़ी देर बाधित रही। रानीगंज शहर के पंजाबी मोड़ के निकट एनएसबी रोड पर रविवार को मिनी बस और बोलेरो के बीच आमने सामने जोरदार टक्कर हो गई। इस दुर्घटना में लगभग 1 दर्जन लोगों के घायल होने की खबर है। दुर्घटना के कारण काफी देर तक एनएसबी रोड पर वाहनों की आवाजाही बाधित रही। घटना के बारे में बताया जा रहा है कि रानीगंज उखड़ा रूट की मिनी बस यात्रियों को लेकर रानीगंज के तरफ जा रही थी। बस जैसे ही पंजाबी मोड़ से एनएसबी रोड होकर शहर के भीतर प्रवेश कर रही थी, उसी समय सामने से तेज गति से आ रही बोलेरो के साथ बस की जोरदार टक्कर हो गई। प्रत्यक्षदर्शियों का कहना है कि बोलेरो एक अन्य वाहन को ओवरटेक कर आगे निकलने का प्रयास कर रही थी। उसी समय ड्राइवर का संतुलन बिगड़ गया और इसका नतीजा यह हुआ कि बोलेरो अनियंत्रित होकर बस के साथ टकरा गई। वो ओवरटेक करके उसको नोच के इसको मार दिया। अच्छा। बस को ओवरटेक कौन कर रहा था? ओवरटेक वो गाड़ी कर रहा था, बोलेरो वाला। हाँ, जिसमें अभी एक्सीडेंट हुआ। अच्छा। हाँ, उसको ओवरटेक कर रहा था, उसको नोचने के बाद उससे संभला ने गाड़ी करा के ठोक दिया इसको। मिनी बस को मतलब बोलेरो का गलती था। हाँ, बोलेरो वाला गलती था। कितना जन था उसमें? हाँ? कितना जन था? मोटा 5-6 आदमी था। अभी कैसा है लो कंडीशन? ड्राइवर का कंडीशन बहुत खराब है, बाकी सब ठीक है मोटा मोटी। टक्कर कितनी जोरदार थी यह तस्वीरों को देखकर साफ पता चलता है। एक तरफ जहां बोलेरो के परखच्चे उड़ गए, वहीं बस का भी सामने का हिस्सा बुरी तरह से क्षतिग्रस्त हो गया। बस में सवार यात्रियों के बीच चीख पुकार मच गई। उनकी आवाज सुनकर आसपास के लोग मदद के लिए दौड़े दौड़े आगे आए। इस दुर्घटना को लेकर थोड़ी देर के लिए इलाके में अफरा तफरी की स्थिति बनी रही। बोलेरो में सवार आधा दर्जन लोग घायल हुए हैं। इनमें ड्राइवर की हालत गंभीर बताई जा रही है, जबकि बस के भी कुछ यात्री घायल हुए हैं। घटना की सूचना मिलते ही तुरंत पुलिस मौके पर पहुंची और घायलों को अस्पताल ले जाया गया। पुलिस ने दुर्घटनाग्रस्त मिनी बस और बोलेरो को अपने कब्जे में ले लिया। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर के सागरभांगा स्थित SRMB कारखाने में काम करने के दौरान लोहे के रॉड की चपेट में आने से एक श्रमिक की दर्दनाक मौत हो गई। मृत श्रमिक के आश्रितों को मुआवजा एवं नौकरी दिए जाने की मांग की गई है। सूचना पाकर मौके पर पहुंचे विधायक और INTTUC के जिला अध्यक्ष विश्वनाथ पाड़ियाल ने श्रमिकों की सेफ्टी और सिक्योरिटी पर ज्यादा जोर दिए जाने की मांग की। दुर्गापुर के सागरभांगा इलाके में SRMB सृजन प्राइवेट लिमिटेड कारखाने में हुई दुर्घटना में एक श्रमिक की दर्दनाक मौत हो गई। मृत श्रमिक की पहचान 45 वर्षीय देवी प्रसन्न नंदी के रूप में हुई है। यह घटना उस वक्त घटी जब देवी प्रसन्न नंदी काम कर रहा था और अचानक लोहे का एक रॉड उसके शरीर के आर पार हो गया। देवी प्रसन्न नंदी पिछले करीब 12 वर्षों से SRMB कारखाने में काम कर रहा था। वह नाइट शिफ्ट ड्यूटी पर गया था और रविवार प्रातः काल काम करने के दौरान यह दुर्घटना हुई। लोहे की रॉड की चपेट में आए देवी प्रसन्न नंदी को तुरंत दुर्गापुर के ESI अस्पताल ले जाया गया, जहां डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। भोर 4:30 समय से निजेर काज करछिलो, हठाৎ একটা রড যেদিকে যাওয়ার কথা ওইদিকে না যেয়ে অন্য সাইডে এসে সে পেছন দিকে ছিল, সে বুঝতে পারে নাই, পেছন দিকে হিট করে সামনের দিকে বেরিয়ে যায় রডটা। তো তার সঙ্গে সঙ্গে সবাই আমার যে কারখানার সিকিউরিটি টিম আছে সঙ্গে সঙ্গে পৌঁছাই, প্লাস তাদের যারা সহকর্মী ছিল তারাও ছিল, সঙ্গে তাকে উদ্ধার করা হয়। ওইখান থেকে উদ্ধার করার পর हॉस्पिटल নিয়ে আসতে আসতে डेथ हो गई। वहीं दूसरी तरफ घटना की सूचना मिलते ही दुर्गापुर पश्चिम विधानसभा क्षेत्र के विधायक और INTTUC के जिला अध्यक्ष विश्वनाथ पाड़ियाल कारखाने में पहुंचे और उन्होंने घटना का जायजा लिया। उन्होंने श्रमिकों के साथ ही कारखाने के अधिकारियों से भी बातचीत की।
मृत श्रमिक के आश्रितों को उचित मुआवजा दिए जाने की मांग की गई है। विधायक विश्वनाथ पाड़ियाल ने कहा कि पिछले 1 वर्ष में SRMB कारखाने में ऐसी 2 दुर्घटनाएं हो चुकी हैं, जो अत्यंत दुर्भाग्यपूर्ण है। कारखाना प्रबंधन से श्रमिकों की सेफ्टी एवं सिक्योरिटी पर विशेष ध्यान देने के लिए कहा गया है। বিশেষ করে SRMB-তে গত 1 বছরে প্রায় 2টো ঘটনা ঘটেছে। এটা অনভিপ্রেত। এই ধরনের ঘটনা হচ্ছে যে প্রত্যাশিত নয়, এবং ম্যানেজমেন্টকে এটাকে ভালোভাবে দেখতে হবে। ম্যানেজমেন্টের আমরা আগেও বলেছি যে ম্যানেজমেন্টের সেফটি সিকিউরিটির প্রশ্নে ল্যাক আছে, সেই জায়গাটাকে ঠিক করা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে SRMB উত্তরোত্তর এক্সপানশন হচ্ছে। একটা মাত্র সিকিউরিটি অফিসার, তো একটা সেফটি অফিসারকে দিয়ে গোটা এক্সপান্ডেড প্ল্যান্টের হচ্ছে যে সেফটি মেজার করা সম্ভব নয়, আরও হচ্ছে যে সেফটি অফিসার অ্যাপয়েন্ট করা উচিত। बहरहाल विधायक विश्वनाथ पाड़ियाल ने आश्वासन दिया कि मृत श्रमिक के आश्रितों को नौकरी एवं मुआवजा दिए जाने के विषय को लेकर कारखाना प्रबंधन के साथ वार्ता चल रही है। जल्द इस बारे में फैसला लिया जाएगा। दुर्गापुर से साधन रोज की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज में राम कुमार खेतान शिक्षा सदन ट्रस्ट, मुरलीधर राम अवतार बाजोरिया मेमोरियल चैरिटेबल ट्रस्ट और फेडरेशन ऑफ साउथ बंगाल चैम्बर ऑफ कॉमर्स के संयुक्त तत्वाधान में शॉल व कंबल वितरण किया गया। लगभग 400 गरीब और जरूरतमंद लोगों के बीच कंबल वितरण किया गया। रानीगंज शहर के श्री सीताराम जी भवन में रविवार को राम कुमार खेतान शिक्षा सदन ट्रस्ट, मुरलीधर राम अवतार बाजोरिया मेमोरियल चैरिटेबल ट्रस्ट और फेडरेशन ऑफ साउथ बंगाल चैम्बर ऑफ कॉमर्स के संयुक्त तत्वाधान में कंबल वितरण किया गया। यहां लगभग 400 गरीब और जरूरतमंद लोगों को शॉल एवं कंबल प्रदान किया गया। कार्यक्रम में मुख्य अतिथि के रूप में पहुंचे आसनसोल नगर निगम के बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर्स के सदस्य पूर्ण शशि राय ने दोनों ट्रस्ट के तरफ से किए जा रहे सेवा कार्यों की प्रशंसा करते हुए कहा कि वे हमेशा से अच्छे कार्यों के पक्षधर रहे हैं और जब भी उनकी जरूरत हो वे हर संभव सहयोग के लिए तैयार हैं। আমার ভুল আপনারা ধরিয়ে দেবেন আর আমার মারফত আপনারা ভালো কাজ করিয়ে দেবেন, এটাই আমি আপনাদের কাছে আবেদন রাখলাম। না বলে আর পারছি না যে কি বলবো, যে কত বয়সের মানুষ বৃদ্ধ হয়, কত বছর বয়স, আমরা যেটা বলি বুড়া হয়ে গেছি, কত বছর বয়স। আরবি খয়চাল তো দেখছি 18ই শেষ হচ্ছে। উনি আমার সাথে কথা বলেন রানীগঞ্জের ব্যাপারে, আমার রানীগঞ্জে মূলত যান, আমাকে পরামর্শ দেন এবং বাড়িতে ডেকেছেন পোস্ত ভাত খাওয়ার জন্য। সেখানে যাবো, পোস্ত ভাত খাবো, কিন্তু আবার ওনাকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে বলছি আসুন আমরা নতুন করে রানীগঞ্জ তৈরি করতে পারি, যেন ওই ট্রাস্টি সহ ব্যবসায়ীরা সহ সাধারণ মানুষ সহ আমরা সুন্দর করে বসবাস করতে পারি এবং আপনাদের যে পরিধি সেটা আরো বড় করে ব্যাপ্তি হোক, সবাই জানে। मारवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल के वरिष्ठ पदाधिकारी राजेंद्र प्रसाद खेतान ने कहा कि मारवाड़ी अस्पताल अपने स्थापना काल से ही गरीब एवं जरूरतमंद मरीजों को कम खर्च पर बेहतर चिकित्सा परिसेवा उपलब्ध कराने के लिए प्रतिबद्ध है। इस अस्पताल पर बड़ी संख्या में गरीब एवं कमजोर तबके के लोग इलाज के लिए निर्भर करते हैं। उन्होंने कहा कि अस्पताल में लगभग 30 लाख रुपए से ज्यादा खर्च कर नए आईसीयू का निर्माण किया गया है। जल्द ही नए आईसीयू का उद्घाटन होगा। अस्पताल की स्थापना हुई है तब से ये अस्पताल लोगों को अपनी सेवा देते आ रहा है और विशेषकर समाज के जो मजलूम है, कमजोर है, गरीब है, असहाय है, निर्बल है, उन लोगों की सेवा में बराबर तत्पर रहता है। बाजार से 30-40 यहाँ तक की 50% कॉस्ट कम के अंदर में और ये सेवा अपनी प्रदान करता है। तो ये हमारा रिकॉर्ड है। और इसके अलावा हम लोगों ने अभी आज हमारा आईसीयू का शिलान्यास होने वाला था माननीय श्री मलक अध्यक्ष जी के द्वारा, वो आज आए नहीं है।
इसका शिलान्यास हम लोग कुछ ही दिनों में उनके हाथ कर कमलों से करवाएंगे, जो करीब करीब 30-40 लाख रुपए की लागत से आईसीयू बन जाने के बाद में ये एक बहुत महत्वपूर्ण सीढ़ी पर चला जाएगा मारवाड़ हीलिंग सोसाइटी, क्योंकि आईनों तो कानून के हिसाब से प्रत्येक अस्पताल में एक आईसीयू होना जरूरी है। बाकी इतनी लागत थी इसकी कि हमारी क्षमता नहीं थी, तो हमारे रानीगंज के एक नागरिक नारायण प्रसाद जी अग्रवाल ने और ये सारा पूरा खर्च देने का हमें आश्वासन दिया है। व्यवसायी ओम भुवालका ने समाज सेवा के क्षेत्र में महिलाओं की भागीदारी बढ़ाए जाने पर जोर देते हुए कहा कि सेवा कार्यों में महिलाओं को भी आगे आने का अवसर दिया जाना चाहिए, जिससे कि उनकी अपनी पहचान बने एवं आत्मविश्वास बढ़े। आज उन लोगों का कहीं भी नाम नहीं होता है, वो जिस घर से आती है उनमें पूछा जाता है, बोले ये कौन है, बोले फलाने की बेटी है। फिर जिस घर में चल जाती है, बोले ये कौन है, फलाने की पत्नी है। अगर मेरा ये सुझाव गलत है तो मेरे को बोलिएगा जरूर उठ करके। अब मैं चाहता हूं कि उनका एक अपना आइडेंटिटी बने, आज वो भी समाज में डोनेशन में सेवा कार्यों में आगे आए। तो आगे की मीटिंग में ऐसा किया जाए, उनको भी कुछ आगे लाया जाए जो कि सहयोग करेगी और उनकी भी हिम्मत बढ़ेगी। आज कोई भी आदमी डोनेशन देता है, उसके पीछे उसकी पत्नी का हाथ है तभी वो दे पाता है, अन्यथा बड़ी मुश्किल है। तो उनका हाथ सिर्फ घर में ही नहीं, सामने भी लाए वो, ये मेरा प्रस्ताव है। रामकुमार खेतान शिक्षा सदन ट्रस्ट की तरफ से हर्षवर्धन खेतान ने कहा कि इस ट्रस्ट के रूप में जो एक छोटा सा पौधा लगाया गया था, मौजूदा समय में यह वृक्ष का रूप धारण कर चुका है और फल फूल रहा है। समाज कल्याण की दिशा में ट्रस्ट निरंतर कार्य कर रहा है। सेवा कार्यों के साथ ही अगर कोई गरीब तबके का मेधावी छात्र उच्च शिक्षा के लिए आवेदन करता है तो उसकी सहायता की जाती है। इस ट्रस्ट की स्थापना हुई थी, हमारे पितामह लोगों ने आदरणीय माता प्रसाद खेतान, आदरणीय गोविंद राम जी खेतान, आदरणीय सत्यनारायण जी खेतान, इन्होंने मिलकर अपने पिताजी की स्मृति आदरणीय रामकुमार जी खेतान की स्मृति में एक इस ट्रस्ट की एक पौधा उन्होंने लगाया था, जो आज वर्तमान में एक वृक्ष बन के फल फूल रहा है एवं समाज को वो फल दे रहा है और कल्याण कार्य में लगा हुआ है। बहरहाल इस अवसर पर रानीगंज विवेकानंद सेवा केंद्र के स्वामी सुब्रतानंद जी महाराज, आलोक बोस, विजय कुमार खेतान, ओम प्रकाश बाजोरिया, राम गोपाल बाजोरिया, डॉक्टर SK बासु, डॉक्टर S माजी, संजय बाजोरिया, इंदर सिंह, सतीश खेमका, मनोज केसरी समेत अन्य कई विशिष्ट लोग उपस्थित थे। रविवार को रानीगंज के मारवाड़ी पट्टी स्थित चौपाल टी ग्रुप की ओर से कंबल वितरण का आयोजन किया गया। कंबल वितरण आयोजन में चौपाल टी ग्रुप की ओर से जरूरतमंदों के बीच कंबल वितरण किया गया। लगभग 150 जरूरतमंदों के बीच कंबल का वितरण किया गया। चौपाल टी ग्रुप के प्रमुख ओम प्रकाश बाजोरिया ने बताया कि हर वर्ष शीत के आगमन के पूर्व ही कंबल वितरण किया जाता है, ताकि जरूरतमंदों को शीत के दिनों में दिक्कत ना हो। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। कलकत्ता पिंजरापोल सोसाइटी की शाखा रानीगंज गौशाला के तरफ से गोपाष्टमी एवं गौ पूजन महोत्सव का आयोजन किया गया। महोत्सव में तुलादान, गुड़ रोटी, भोग सेवा समेत गौ पूजन एवं गौ परिक्रमा का भी आयोजन किया गया। कलकत्ता पिंजरापोल सोसाइटी की शाखा रानीगंज गौशाला के तरफ से रविवार को गोपाष्टमी और गौ पूजन महोत्सव का आयोजन किया गया। सर्वप्रथम गौ पूजन और गौ परिक्रमा की गई। इसके साथ ही तुलादान और गौ माता के लिए गुड़ रोटी भोग सेवा की गई। तुलादान और गौ माता के लिए गुड़ रोटी भोग सेवा में कई श्रद्धालुओं ने भागीदारी की। गोपाष्टमी महोत्सव के उपलक्ष्य में रानीगंज गौशाला को रंग बिरंगी रोशनी से आकर्षक तरीके से सजाया गया था। गौशाला परिसर में स्थित गौ गोपाल मंदिर की साज सज्जा भी देखने लायक थी। समूचा गौशाला परिसर दूधिया रोशनी से नहा उठा था। सेल्फी जोन भी बनाया गया था, जहां लोग मोबाइल में तस्वीरें कैद करते हुए नजर आए।
कोरोना वायरस महामारी को ध्यान में रखते हुए गौशाला में प्रवेश के लिए मास्क पहनकर आना अनिवार्य किया गया था और प्रवेश द्वार पर सैनिटाइजर का भी प्रबंध किया गया था। रानीगंज गौशाला के कार्यकारी अध्यक्ष दीपक कालोटिया ने कहा कि इस बार कोरोना वायरस महामारी की वजह से गोपाष्टमी एवं गौ पूजन महोत्सव भव्य रूप से आयोजित नहीं हो सका है। राज्य सरकार के तरफ से जारी गाइडलाइन का पालन करते हुए यह आयोजन हुआ है। पिछले कुछ वर्षों की अपेक्षा इस वर्ष भीड़ थोड़ी कम है, परंतु गोपाष्टमी और गौ पूजन महोत्सव को लेकर लोगों के उत्साह में कोई कमी नहीं दिखी है। रानीगंज गौशाला में और हर वर्ष की तरह हमारे इस बार तुलादान की व्यवस्था है, गौ माता के लिए गुड़ रोटी भोग की व्यवस्था है। इसके अलावा मनोरंजन के लिए सेल्फी जोन वगैरह की व्यवस्था है। कोरोना के मद्देनजर इस बार जो भव्य मेले का आयोजन किया जाता था वो इस बार हमने नहीं किया है, ताकि शासनिक नियमों का पालन करते हुए ही इस पूरे मेले का आयोजन किया गया है। तो मतलब अभी तक किस तरह का मतलब भक्तों में किस तरह का रुझान देखा जा रहा है इसको लेकर? भव्य मेला आयोजित नहीं होने की वजह से कुछ कमी अवश्य है, लोगों की रुचि थोड़ी कमी जरूर है, लेकिन जो भी गौ भक्त पूजन के लिए आना चाहते हैं, गौ माता की पूजा के लिए आना चाहते हैं, वे आ रहे हैं, गौ माता की पूजा कर रहे हैं, गौ माता को भोग लगा रहे हैं और सारा कार्यक्रम लगभग उसी तरह से चल रहा है। लेकिन जो मेला हर वर्ष लगाया जाता था वो हमने इस वर्ष नहीं लगाया है। इस अवसर पर रानीगंज गौशाला के अध्यक्ष ललित खेतान, सचिव विमल लोहिया, रितेश खेतान, विनोद बंसल समेत कमेटी के अन्य सदस्य भी उपस्थित थे। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। आद्रा रेल डिविशने लोकाल ट्रेन चालुर दाबिते रविवार आसानसोलेर बार्नपुर स्टेशने বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। आद्रा डिविशने लोकाल ट्रेन चालू ना हওয়ায় ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে ভিন জেলা থেকে কাজে আসা শ্রমিকদের। সমস্যা এলাকার নিত্যযাত্রী সহ সাধারণ যাত্রীরা। এমনটা জানিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক সহ তৃণমূল নেতৃত্ব দাবিপত্র তুলে দিলেন স্টেশন ম্যানেজারের হাতে। আদ্রা রেল ডিভিশনে লোকাল ট্রেন চালুর দাবিতে রবিবার বার্নপুর স্টেশনে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অশোক রুদ্রের নেতৃত্বে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা। তৃণমূল নেতা অশোক রুদ্রের দাবি, দক্ষিণ পূর্ব শাখার আদ্রা রেল ডিভিশনে লোকাল ট্রেন চালু না হওয়ায় সাধারণ মানুষকে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আদ্রা রেল ডিভিশনে ট্রেন পরিষেবা চালু হলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলা থেকে ব্যাপক সংখ্যায় শ্রমিকেরা তাদের রুজি রুটির জন্য আসতে পারবেন। লোকাল ট্রেন পরিষেবা চালু না হওয়ায় ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। পাশাপাশি সমস্যায় পড়েছেন স্থানীয় এলাকার বাসিন্দা, নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা। কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণের নিশানায় রেখে অশোক রুদ্র জানালেন, কেন্দ্রের মোদী সরকার কেবলমাত্র পুঁজিপতিদের কথা ভাবে, আম জনতাদের নিয়ে তার কোনো চিন্তা নেই। লকডাউন পরবর্তীতে ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদেও সরব হলেন তিনি। অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবিতে দাবি সম্বলিত স্মারকলিপি এদিন তুলে দেওয়া হলো স্টেশন ম্যানেজারের হাতে। আদ্রা রেল ডিভিশনের ডিআরএম এর কাছে এই দাবিপত্র তুলে দেওয়ার স্টেশন ম্যানেজারের কাছে আবেদন রাখলেন অশোক রুদ্র। অংশ আমাদের কাছে আসছে এবং বলছে যে লোকাল ট্রেন না চললে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। যেমন আমাদের ধরুন আদ্রা থেকে আসানসোল অবধি মান্থলির দাম কম বেশি 360 টাকার মতো। এখন তারা যদি বাসে করে সরবড়ি মোড় দিয়ে আসে তাহলে দুদিনেই তাদের 360 টাকা খরচ হয়ে যাচ্ছে, একটা অসুবিধার ব্যাপার। আবার ধরুন পুরুলিয়া বাঁকুড়া থেকে যারা আসে এখানে কাজ করতে, যেমন আমাদের ইস্কোর শ্রমিকেরা আছেন, আমাদের এমনি কনস্ট্রাকশনের যারা শ্রমিক আছেন, বাড়িতে কাজ করেন যারা এই যে বাইরেই সবজি বাজার দেখলেন, আমাদের সাথে অনেক সবজি বিক্রেতা এসেছেন, লোকের বাড়িতে কাজ করেন তারা এসেছেন। তাদের একটাই বক্তব্য, যারা সাইকেল চালাতে পারেন কাছে আছেন মধুকুপড়া মুরাড্ডি, তারা সাইকেলে আসছেন। কারুর যদি একটু অবস্থা ভালো তারা ছোট মোপেড কিনেছেন, কিন্তু একটু দূরে যারা আছে না, যারা একদমই মানে দিন আনি দিন খায়, মান্থলি না শুরু হলে খুব অসুবিধা, তাদের একদম অবস্থা খুবই খারাপ। তাই আমরা ডিআরএম সাহেবের কাছে, আদ্রা ডিভিশনের ডিআরএম সাউথ ইস্টার্ন রেলের, তার কাছে আমাদের স্টেশন ম্যানেজার সাহেবের থ্রু দিয়ে আবেদন করলাম যে একটা কোভিড পরিস্থিতি মেনে সেই প্যারামিটার মেনটেন করে যেন অবিলম্বে পুরুলিয়া বাঁকুড়ার সাথে এখান থেকে আসানসোল অবধি লোকাল ট্রেনগুলো যেন চালানো হয়। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অশোক রুদ্র ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অমিত সেন, বিনোদ যাদব, সমিত মাঝি প্রমুখ। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির।
पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
চয়েস দেখো কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc davps raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 am to 3 pm all working day. Mobile number 7585995956, 9051624545, 8 am to 2 pm all working day. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए भोपाल का ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमला धाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमला धाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% ओपन स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्विलांस, AC जिम्नाशियम, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेश धाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारसोल, रानीगंज। टोल फ्री नंबर 1800-123-2633। রাজনীতির আঙিনায় এবার মারণ ভাইরাস করোনা, অনুব্রত দিয়ে শুরু। এরপর যে যে তৃণমূল নেতার এই ধরনের ভাইরাস রয়েছে তাদের টিকাদান কর্মসূচি নেবে দল। অনুব্রত মণ্ডলের মতো কয়েকটা ভাইরাসকে বাংলা থেকে নির্মূল করা হবে। দুর্গাপুরের মায়াবাজারে চায় পে চর্চায় যোগ দিয়ে এমনটাই জানালেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। রবিবার দুর্গাপুরের মায়াবাজারে চায় পে চর্চায় যোগ দিয়েছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। চায় পে চর্চায় যোগ দিয়ে তিনি তৃণমূলকে কাঠগড়ায় তুললেন। তৃণমূল নেতাদের টিকা দেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়েছে এমনটা জানালেন তিনি, কারণ দুর্নীতির দমন একমাত্র টিকাদানই করতে পারে এমনটা জানিয়ে তিনি জানালেন, অনুব্রত মণ্ডলের মতো অনেক ভাইরাসের ব্যবস্থা আমরা এর আগে বিভিন্ন রাজ্যে করেছি। কয়েক মাসের মধ্যে যেমন করোনার ভ্যাকসিন বের হচ্ছে, তেমনি অনুব্রত মণ্ডল ভ্যাকসিনও কয়েকদিনের মধ্যেই বের হবে। অনুব্রত মণ্ডলের মতো আরো কয়েকটা ভাইরাস যারা বাংলায় রয়েছে তাদের আমরা বাংলা থেকে নির্মূল করব। তার বক্তব্যে উঠে এলো এনামূলের প্রসঙ্গ। ভাইরাসের ব্যবস্থা আমরা বিভিন্ন রাজ্যে করেছি, এর পরেও এর আগেও করেছি, আর 6টা মাস অপেক্ষা করুন। আমরা ওই ভ্যাকসিন যেমন বেরোচ্ছে করোনার, তেমন মণ্ডল অনুব্রত মণ্ডল ভ্যাকসিনও খুব কয়েকদিনের মধ্যেই বেরোবে। শুধু এপ্রিল মে অবধি অপেক্ষা করুন, সেই ভ্যাকসিনের টিকা মানুষ লাগিয়ে অনুব্রত মণ্ডলের মতো এরকম আরও কয়েকটা ভাইরাস আছে সেগুলোকে আমরা বাংলা থেকে নির্মূল করব। ওই ভ্যাকসিনগুলো কি ইডি, সিবিআই আর আইটি ওরা বানাচ্ছে যাদের কথা আপনি বললেন তারা বানাচ্ছে, চিন্তা করবেন না, তারা বানাচ্ছে। ইনামুল থেকে কাহিনী শুরু হয়েছে, ইনামুলের ল্যাবরেটরিতে সেগুলো বানানো হচ্ছে। আপনি শুধু অপেক্ষা করুন, যে যাদের কথা বলেন তারা বানাচ্ছে এবং বানানোর পরে এই ভ্যাকসিনগুলো প্রয়োগ করা হবে। তখন এইসব অনুব্রত মণ্ডল জাতীয় কয়েকশো ভাইরাস আমাদের রাজ্যে আছে সেগুলো আর খুঁজে পাওয়া যাবে না, নির্মূল হয়ে যাবে। চায় পে চর্চায় যোগ দিয়ে তিনি জানান, চায়ের পেয়ালায় তুফান তোলা একটা প্রবাদই রয়েছে যা বাঙালিদের অত্যন্ত পছন্দ। তৃণমূলকে খুচরো দল বলেও আখ্যা দেন সায়ন্তন বসু। কেন্দ্রীয় নেতৃত্বের বাংলা আশা প্রসঙ্গে তাদের বহিরাগত তকমা দেওয়ায় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ জাহির করলেন তিনি। উঠে এলো তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট পিকের প্রসঙ্গ। তৃণমূলে পিসিআর ভাইপো ছাড়া আর কেউ থাকবে না বলেও এদিন মন্তব্য করেন সায়ন্তন বসু। কালীঘাট প্রাইভেট লিমিটেড এখন 2 জন ব্যক্তির দলে পরিণত হয়েছে বলেও জানালেন তিনি। তৃণমূল একটা খুচরো দল, আজকে আছে কালকে নেই। আমাদের তো সেটা নয়, আমরা সর্বভারতীয় দল। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন, আমাদের রাজ্য থেকেও আমাদের নেতারা অন্য রাজ্যে যান। সমস্যা হচ্ছে যখন
550 কোটি টাকা দিয়ে পয়সা দিয়ে বাইরের লোক নিয়ে এসছে তৃণমূল দলটাকে বাঁচানোর জন্য। প্রশান্ত কিশোর সে কি পশ্চিমবঙ্গের লোক? আমি প্রশ্ন করতে চাই, লোকসভা নির্বাচনের সময় বাংলাদেশ থেকে সে দেশের সিনেমার নায়ক নায়িকারা আসলেন আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রচার করার জন্য। তারা কি বহিরাগত নন? বাংলাদেশের লোক, হুজির লোক, জামাতের লোক এরা বহিরাগত নয়, রোহিঙ্গা বহিরাগত নয়, কিন্তু কৈলাস বিজয়বর্গী বহিরাগত, অরবিন্দ মেনন বহিরাগত, প্রশান্ত কিশোর বহিরাগত নন, কিন্তু নরেন্দ্র মোদী বহিরাগত, অমিত শাহ বহিরাগত, জেপি নাড্ডা বহিরাগত। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দুজন ব্যক্তির দলে পরিণত হয়েছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোল উত্তর থানার পাঁচগাছিয়া গ্রামের বাসিন্দা এক ব্যক্তির তালাবন্ধ বাড়িতে শর্ট সার্কিটের জেরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। আগুনে পুড়ে যায় ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ ঘরের মূল্যবান সামগ্রী। পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে পৌঁছে বাড়ির গৃহকর্তা, পুলিশ ও দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার দুপুরে আসানসোল উত্তর থানার পাঁচগাছিয়া গ্রামের মহেশ বর্ণওয়ালের বাড়িতে শর্ট সার্কিটের জেরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। খবর পেয়ে পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছন। খবর দেওয়া হয় বাড়ির কর্তা, পুলিশ ও দমকলকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন আসে নিয়ন্ত্রণে। আগুনে ওয়াশিং মেশিন, ফ্রিজ, আলমারি সহ ঘরের বেশ কিছু সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। জানা গিয়েছে, মহেশ বর্ণওয়াল সপরিবারে ঘর বন্ধ করে এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই শর্ট সার্কিটের জেরে ঘরে আগুন লেগে যায়। ঘটনা প্রসঙ্গে বাড়ির গৃহকর্তা ঠিক কি জানালেন শুনে নেব। আজকে আমরা ছিলাম না বাড়িতে, সবাই শ্রাদ্ধ বাড়ি গিয়েছিল। আচ্ছা, নিয়ে শর্ট সার্কিট করে আগুন লেগে গিয়েছে। শর্ট সার্কিট থেকে? হ্যাঁ। কি করে জানতে পারলেন যে এই আগুন দেখে বলে জানতে পারলো লোক, পাড়াপড়শিদের ফোন করলো, দিয়ে এলাম। তো এখন মোটামুটি কি ক্ষতি হয়েছে? ফ্রিজ একটি পুড়ে গেছে, একটি ওয়াশিং মেশিন, একটি আলমারি। দমকল এসেছিল? হ্যাঁ, এসেছিল। আচ্ছা, কি মানে শর্ট সার্কিট থেকে মনে হচ্ছে? হ্যাঁ, ওরাও বললো শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। থানাও এসেছিল, থানাও বললো শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। পাণ্ডবেশ্বর স্পোর্টস লাভার্সের পরিচালনায় রবিবার পাণ্ডবেশ্বর আয়োজন ছিল এক রক্তদান শিবিরের। আয়োজিত রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। আয়োজিত রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। আসানসোলে আগামী 29 নভেম্বর মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে এদিন জানান দিলেন জিতেন্দ্র তিওয়ারি। পাণ্ডবেশ্বরের স্পোর্টস লাভার্সের পরিচালনায় পাণ্ডবেশ্বরে রবিবার আয়োজন ছিল এক রক্তদান শিবিরের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। আয়োজিত রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। করোনাকালে রক্তদানের প্রয়োজনীয়তার কথা ব্যাখ্যা করে আগামী 29 নভেম্বর আসানসোলে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা এদিন জানালেন জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার পর রক্তদানের ক্ষেত্রে বাংলার মধ্যে আসানসোল দুর্গাপুর প্রথম স্থান দখলে রাখবে বলেও আশাবাদী তিনি। রক্ত সংকট মোকাবিলায় মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের প্রাসঙ্গিকতার কথাও এদিন ব্যাখ্যা করলেন জিতেন্দ্র তিওয়ারি। সব অঞ্চলের ব্লাড ব্যাংকে কিন্তু আমরা ব্লাড দেব এবং 1500 বোতল, এর আগে এত বড় ব্লাড ডোনেশন ক্যাম্প কোনোদিন হয়নি। 1500 বোতল ব্লাড আমরা দেব, এই অঙ্গীকার আমরা করেছি। এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্পের পরেই আমরা কিন্তু বলতে পারবো যে রক্ত দেওয়ার বিষয়ে কিন্তু এই আসানসোল দুর্গাপুর বাংলার প্রথম স্থান অধিকার করেছে। সবচেয়ে বেশি আমরা রক্ত দিয়েছি এবং এখন পর্যন্ত আমরা আমাদের রক্তের মাধ্যমে পাণ্ডবেশ্বরের মানুষের জীবন রক্ষা করেছি, আসানসোলের মানুষের জীবন রক্ষা করেছি। এই ফার্স্ট একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করতে যাচ্ছি, যেখানে আসানসোলের মানুষ পুরুলিয়ার মানুষের জীবন রক্ষা করবে, আসানসোলের মানুষ বাঁকুড়ার মানুষের জীবন রক্ষা করবে, আসানসোলের মানুষ বর্ধমানের মানুষের জীবন রক্ষা করবে, আসানসোলের মানুষ নিজের রক্ত দিয়ে কলকাতার মানুষের জীবন রক্ষা করবে। এই পরিকল্পনা আমরা নিয়েছি। আমি আজকে যারা ব্লাড দেবেন, 50 জন ব্লাড দেবেন, তাদেরকে সাধুবাদ জানাই। এবং এরপরেও যারা ডোনার আছে, বাসুদাকে বলবো এরপরেও যারা ডোনার আছে, যারা রক্ত দিতে চায়, তাদের সঙ্গে যোগাযোগ করে রাখবেন, যাতে 29 তারিখ আমাদের যে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে সেখানেও তারা গিয়ে রক্ত দিয়ে বাংলায়
ব্লাড ডোনেশনের বিষয়ে আমরা প্রথম স্থান অধিকার করব এবং তার সঙ্গে সঙ্গে আসানসোলের মানুষরা কলকাতা, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সবার জীবন রক্ষার্থে এগিয়ে আসে, এই ঘোষণা আমরা করব, এই অঙ্গীকার আমরা করছি এবং এটা করে দেখাবো। রক্তদান শিবিরে অংশগ্রহণকারী রক্তদাতাদের হাতে এদিন শংসাপত্র তুলে দেন তিনি। পাণ্ডবেশ্বর থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হু হু করে বাড়ছে আলু, পেঁয়াজ, শাকসবজির দাম, নিয়ন্ত্রণ নেই রাজ্য সরকারের। এই দাবি তুলে দুর্গাপুর পূর্ব ৩ নম্বর এনটিএস মন্ডল বিজেপি কিষাণ মোর্চার সদস্যরা অভিনব প্রতিবাদে সামিল হলো। দুর্গাপুরের মামরা বাজারে গলায় আলু, পেঁয়াজ, শাকসবজির মালা পরে অভিনব প্রতিবাদ জানালো বিজেপির কিষাণ মোর্চার সদস্যরা। হু হু করে বাড়ছে আলু, পেঁয়াজ, শাকসবজির দাম, নিয়ন্ত্রণ নেই রাজ্য সরকারের। এই অভিযোগ তুলে অভিনব প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলো দুর্গাপুর পূর্ব ৩ নম্বর এনটিএস মন্ডল বিজেপি কিষাণ মোর্চার সদস্যরা। সংগঠনের তরফে রবিবার দুর্গাপুরের মামরা বাজারে অভিনব প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়। কিষাণ মোর্চার সদস্যরা গলায় আলুর মালা, শাকসবজির মালা পরে অভিনব প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন এদিন। কেন রাজ্য সরকার শাকসবজি, আনাজপাতির দাম নিয়ন্ত্রণে ব্যর্থ, এই প্রশ্ন তুলে সরব হলেন তারা। কিষাণ মোর্চার নেতৃস্থানীয়দের অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের দখলে চলে গিয়েছে গোটা বাজার, আর এদের দাপটের জেরেই কার্যত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এই বিষয়ে গা ছাড়া মনোভাব দেখাচ্ছে রাজ্য সরকার। এরই প্রতিবাদ জানিয়ে এদিন গলায় আলু, পেঁয়াজ, টমেটো সহ শাকসবজির মালা পরে অভিনব প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন কিষাণ মোর্চার সদস্যরা। মামরা বাজার সহ সংলগ্ন বেশ কয়েকটি বাজারে ঘুরে ঘুরে অভিনব প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন তারা। ৩ নম্বর এনটিএস মন্ডল কিষাণ মোর্চার উদ্যোগে মামরা বাজারে আমরা প্রতীকীর অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের আজকে যে দিন আলুর দাম ৪০ পের করে গেছে, সবজির দাম আকাশ ছোঁয়া, তার প্রতিবাদে আমাদের আজকে কার্যক্রম। আমাদের যে মমতা ব্যানার্জি সরকার কৃষকরা আসল কৃষকের যে মূল্য, সঠিক মূল্য পাচ্ছে না, আর দিন সবজির দাম বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষ আজকে আজকে আমাদের পাতে আলু প্রধান দরকার, আজ আলুর দাম আকাশ ছোঁয়া, সবজির দাম আকাশ ছোঁয়া। আজ আমরা কি খাবো কি? আজ সাধারণ মানুষের জন্য আমরা পথে নেমেছি। আজ আমাদের আজকে কার্যক্রম, এই কার্যক্রমে আমরা প্রতিবাদ সবজির মালা পরে, আলুর মালা পরে আমরা এই প্রতিবাদ করি, প্রতিবাদ জানাই। আলুর দাম যে দিন বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্য সরকার সুফলার থেকে 25 টাকা কিলো আলু দিচ্ছে, সেই নিয়ে কি বলবেন? সেই নিয়ে কোনো মানুষ পায়নি, আপনি বাজারে জিজ্ঞেস করুন, কোনো মানুষ পায়নি। আগে দিদি নাটক করতো, টাস্ক ফোর্স করতো আলুর জন্য, কিন্তু আজ কোথায়? আজ মমতা ব্যানার্জি হেরে যাবে তাই ভয়ে তিনি গুটিয়ে গেছেন। সাধারণ মানুষ বিজেপির সাথে এসছে, বিজেপি আন্দোলনের সাথে আছে, বিজেপি সাধারণ মানুষের সাথে আছে। বিজেপির কিষাণ মোর্চার সদস্যদের অভিযোগ, সুফল বাংলা স্টল থেকেও ন্যায্য মূল্যে আলু পাচ্ছেন না আম জনতা। রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতার অভিযোগ তুলে সরব হলেন তারা। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।
সমহিতা মঠ ও দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কস বিড়লা কর্পোরেশন লিমিটেডের যৌথ উদ্যোগে রবিবার চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল অন্ডাল গ্রাম হাই স্কুলে। আয়োজিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণকারী প্রায় 250 জনের মধ্যে থেকে 100 জনকে বেছে নেওয়া হলো চক্ষু ছানি অস্ত্রোপচারের জন্য। নির্দিষ্ট দিনে বিনামূল্যে চক্ষু ছানি অস্ত্রোপচার হবে এমনটাই জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। অন্যান্য বছরগুলির ন্যায় এবছরও বিড়লা কর্পোরেশন লিমিটেড ও দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের সিএসআর প্রকল্পের আওতায় বিনামূল্যে চক্ষু ছানি অস্ত্রোপচারের জন্য রবিবার চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন ছিল অন্ডাল গ্রাম হাই স্কুলে। সমহিতা মঠ ও দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কস বিড়লা কর্পোরেশন লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় 250 জনের চক্ষু পরীক্ষা করা হয়। শিবিরটির পরিচালনার দায়িত্বে ছিল দুর্গাপুরের প্রিয়াম্বদা বিড়লা অরবিন্দ আই হসপিটাল কর্তৃপক্ষ। 250 জনের মধ্যে থেকে 100 জনকে চক্ষু ছানি অস্ত্রোপচারের জন্য বেছে নেওয়া হয়। করোনা বিধি মেনে আয়োজিত চক্ষু পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা করার পর চক্ষু ছানি অস্ত্রোপচারের জন্য যাদের বেছে নেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট তারিখে সিটি সেন্টারের প্রিয়াম্বদা বিড়লা আই হসপিটালে করোনা বিধি মেনে চক্ষু ছানি অস্ত্রোপচার বিনামূল্যে করা হবে বলে জানালেন উদ্যোক্তা দীপক সান্যাল। রোগীদের যাতায়াতের খরচ খরচা সহ অন্যান্য সমস্ত খরচ খরচাই বহন করবে সংস্থা, এমনটাই জানালেন তিনি। আজকে কিছু না হলো 220 জনকে আমরা আই চেক আপ করেছি। তার মধ্যে ধরুন 100-র ওপরে সার্জারির জন্য সিলেক্ট হয়েছে। সবাইকে ওষুধও দেওয়া হচ্ছে। এদেরকে আমরা ডেট দিয়ে দিচ্ছি। এই সময় এদেরকে যে ডেট দেওয়া থাকবে সেই ডেটে আমরা গাড়ির ব্যবস্থা করব। এখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে প্রিয়াম্বদা বিড়লা অরবিন্দ আই হসপিটাল দুর্গাপুর সিটি সেন্টারে। এদেরকে মাইক্রো সার্জারি করে চোখে লেন্স বসিয়ে চোখে ছানি অপারেশন করে আবার এদেরকে ফিরিয়ে দেওয়া হবে ক্যাম্পের জায়গায়। এই টোটাল পয়সা মাইক্রো সার্জারির খরচা, লেন্সের খরচা, অপারেশনের খরচা, যাতায়াতের খরচা, এই সমস্ত খরচই কিন্তু বহন করে বিড়লা কর্পোরেশন লিমিটেড দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কস। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রোডে। রানীগঞ্জের এনএসপি রোডে মিনিবাস ও বোলেরোর সংঘর্ষ, ঘটনায় আহত 12। নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো গাড়িটি রানীগঞ্জ উখড়া রুটের মিনিবাসে ধাক্কা মারায় ঘটে এই ঘটনা। দুর্ঘটনার জেরে এনএসপি রোডে যানজটের সৃষ্টি হয়, পুলিশ স্বাভাবিক করে পরিস্থিতি। দুর্গাপুরের সগরভাঙার একটি বেসরকারি কারখানায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। লোহার রড আচমকা ছিটকে তার বুকে লাগায় মৃত্যু হয় ওই শ্রমিকের। মৃতের ক্ষতিপূরণের দাবিতে সরব আইএনটিটিইউসি নেতৃত্ব। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক ও আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়া। রানীগঞ্জের রামকুমার খৈতান শিক্ষা সদন, মুরলীধর রাম অবতার বাজুরিয়া মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট ও ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল ও শাল বিতরণ। প্রায় 400 গরিব দুস্থের হাতে এদিন তুলে দেওয়া হলো শাল, কম্বল। কলকাতার পিজরাপোল সোসাইটির শাখা রানীগঞ্জ গোশালার পক্ষ থেকে গোপাষ্টমী ও গো পূজন মহোৎসবের আয়োজন। মহোৎসবে তুলাদান, গুড় রুটি, ভোগ সেবা সহ গো পূজন ও গো পরিক্রমার আয়োজন করা হয়েছিল। আদ্রা রেল ডিভিশনে লোকাল ট্রেন চালুর দাবিতে আসানসোলের বার্নপুর স্টেশনে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। লোকাল চালু না হওয়ায় সমস্যায় পড়েছেন ভিন জেলা থেকে কাজে আসা শ্রমিকেরা। এই দাবি তুলে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো স্টেশন ম্যানেজারের হাতে। দুর্গাপুরে চায় পে চর্চায় যোগ দিয়ে অনুব্রত মণ্ডলকে বিঁধলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। অনুব্রত মণ্ডল সহ আরও কয়েকজনকে ভাইরাস আখ্যা দিয়ে বাংলা থেকে তাদের নির্মূল করার ডাক রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের। বাংলায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আগমনকে তৃণমূল নেতৃত্ব বহিরাগত তকমা দেওয়ায় মুখ খুললেন তিনি, তুললেন পিকের প্রসঙ্গ। আসানসোলের পাঁচগাছিয়ায় তালাবন্ধ গৃহস্থের বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। শর্ট সার্কিটের জেরে লাগা আগুনে পুড়ে যায় ওয়াশিং মেশিন, ফ্রিজ, আলমারি সহ মূল্যবান সামগ্রী। দমকলের একটি ইঞ্জিনের আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন এলো নিয়ন্ত্রণে।
রক্তের চাহিদা পূরণে পাণ্ডবেশ্বর স্পোর্টস লাভার্সের পরিচালনায় পাণ্ডবেশ্বরে রক্তদান শিবিরের আয়োজিত রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করলেন আয়োজিত শিবিরে। হু করে বাড়ছে আলু, পেঁয়াজ, শাকসবজির দাম। নিয়ন্ত্রণেই রাজ্য সরকারের, এই দাবি তুলে দুর্গাপুর পূর্ব 3 নম্বর এনটিএস মন্ডল বিজেপির কিষাণ মোর্চার সদস্যরা মামরা বাজারে গলায় আলু, পেঁয়াজ, শাকসবজির মালা পরে অভিনব প্রতিবাদে সামিল হলেন। সময়িতা মঠ ও দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কস বিড়লা কর্পোরেশনের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন অন্ডাল গ্রাম হাই স্কুলে। চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে 100 জনকে বেছে নেওয়া হলো বিনামূল্যে চক্ষু ছানি অস্ত্রোপচারের জন্য। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।